আপনাদেরকে জানাই মামনের রান্নাঘরে স্বাগতম। আজ আমরা বানাবো প্যান ফ্রাই চিকেন। আসুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ আমাদের লাগছে প্যান ফ্রাই চিকেন বানানোর জন্যে। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আসুন দেখে নিই কী কী লাগছে আমাদের চিকেনটা ম্যারিনেটের জন্যে। প্রথমে লাগছে চিকেনে আমরা 1 চামচ মতো ভিনিগার দিয়ে দেব। এবার কিছুটা লবণ দিয়ে দেব প্রয়োজন মতো। এরপরে দিয়ে দেব 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর একটুখানি দেব আমি কর্নফ্লাওয়ার, আমি ছোটো চামচের 2 চামচ দিয়েছি, আপনারা বড় চামচ হলে 1 চামচ দেবেন। এবার দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দেব আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এক চামচ মতো রসুন বাটা দিয়ে দেব। আর লাগছে একটা ডিম। ভালো করে মশলার সাথে ডিম দিয়ে চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নেব। চিকেনটা ভালো মতো ম্যারিনেট হয়ে গেলে আমরা 1 ঘন্টা বা তার বেশি রাখবেন। আপনারা চেষ্টা করবেন 2 ঘন্টা মতো রাখার। আমার হাতে সময় কম ছিল, তাই আমি 1 ঘন্টা মতোই ম্যারিনেট করেছিলাম। ম্যারিনেট করে আপনারা ফ্রিজেও রাখতে পারেন, আবার নর্মাল টেম্পারেচারেও রাখতে পারেন। বাকি কী কী উপকরণ লাগছে আসুন দেখে নেব। প্রথমে আমরা একটি সস দিয়ে মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য প্রথমে 2 চামচ চিলি সস, 1 চামচ ডার্ক সয়া সস এবং 2 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। আর লাগছে কাঁচা পাকা লঙ্কা কোচানো, লম্বা লম্বা করে কাটা সবুজ রঙের ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ, আদাকে লম্বা লম্বা করে কাটা, রসুন লম্বা লম্বা করে কাটা, বাটার আর লবণ, আর তো ম্যারিনেট করা চিকেন। প্রথমে ফ্রাই প্যান ভালোভাবে গরম করে তাতে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল ভালো মতো গরম হয়ে গেলে তাতে চিকেনটাকে একে একে ভালোভাবে ভেজে নেব। চিকেনকে ভালোভাবে ভেজে তুলে নেবেন। চিকেন একটু বেশ ক্রিসপিনেস হলে আপনারাও চিকেনটাকে তুলে নিয়ে পরের যে চিকেনটা আছে সেটাকেও আমরা সেম প্রসেসেই ভেজে নেব। চিকেন ভালো মতো ভাজা হয়ে গেলে ফ্রাই প্যানে যেটুকু তেল আছে তাতেই আমরা কিছুটা বাটারের কিউব দিয়ে দেব। বাটার ভালো মতো মেল্ট হয়ে গেলে এতে আমরা যে রসুনটাকে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেটাকে দিয়ে দেব। এরপরে লম্বা করে কেটে রাখা আদাটাকেও দিয়ে দেব। দিয়ে জাস্ট 2 সেকেন্ড একবার একটু নাড়াচাড়া করে নেব। 2 সেকেন্ড মতো নাড়াচাড়া হয়ে গেলে এতে আমরা যে লম্বা করে কাটা যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটাকেও দিয়ে দেব। একে একে আমরা যে ক্যাপসিকামগুলোকে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। এই রান্নায় প্রতিটি সবজিকে লম্বা লম্বা করেই আপনারা কাটবেন, এতে দেখতে ভালো লাগবে। আমরা এখানে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার এবং গ্রিন বেল পেপারকে দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল লাগছে জিনিসটা দেখতে। এরপরে আমরা 1/2 চামচ মতো ভিনিগার এখানে দিয়ে দেব। মনে রাখবেন সবজিকে খুব বেশি টাইম নিয়ে আপনারা ভাজবেন না, এতে সবজির যে একটা ক্রিসপিনেসটা সেটা নষ্ট হয়ে যাবে। ভিনিগারটা দিয়ে এতে আমরা কিছুটা প্রয়োজন মতো লবণও দিয়ে দেব। লবণটা দেওয়া হলে সবজিটাকে জাস্ট 1 মিনিট মতো ভাজবেন। এরপরে আমরা কাঁচা পাকা যে লঙ্কাটাকে কেটে রেখেছি
সেটাকেও দিয়ে দেব। কাঁচা পাকা লঙ্কাটা দেওয়া হলে আমরা যে সসের মিশ্রণটি করে রেখেছি সেটা দিয়ে দেবো। এখানে আছে 2 চামচ গ্রিন চিলি সস, 2 চামচ টমেটো কেচাপ এবং 1 চামচ ডার্ক সয়া সস দিয়ে ভালোভাবে সব সাথে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে। এবং এখানে কিছুটা গোলমরিচের গুঁড়ো আমরা দিয়ে দেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে আমরা এবার চিকেনটাকে দিয়ে দেবো। আপনারা জল দেবেন না, জল দিলে চিকেন এবং সবজিটা বেশি নরম হয়ে যাবে, এর যে ক্রিসপিনেসটা সেটা আর একদমই থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল লাগছে জিনিসটা দেখতে। জাস্ট 2 মিনিট মতো সবের সাথে মিশিয়ে নিয়ে আপনারা গ্যাসটাকে অফ করে দেবেন। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ঘরে প্যান ফ্রাই চিকেন।